সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে মক্কায় আগমন করলেন। আল্লাহর পয়গম্বরের ভয়ে মক্কার কাফের মুশরিকরা ভাবতে লাগলো হয়তোবা আল্লাহর পয়গম্বর আমাদেরকে হত্যা করে ফেলবেন। এমনি করে মক্কার যত কাফের বেঈমান আছে তারা পালাতে লাগলো। কিন্তু একজন কাফের ছিল যার নাম ছিল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, আমি রাসূলের আপন চাচা হামজাকে আমি হত্যা করেছি, শহীদ করে দিয়েছি উহুদের ময়দানে। এই জন্য আমার দিলে খুব ভয় হয়, আল্লাহর পয়গম্বর কি আমাকে ক্ষমা করবেন? হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এই ভয়ে মক্কা ছেড়ে পালাতে লাগলেন। কিন্তু প্রতিমধ্যে সাহাবায়ে কেরামের সামনে ধরা পড়ল। সাহাবায়ে কেরাম বলে, আরে ওয়াহশী কোথায় যাচ্ছ বলো? ওয়াহশী বলে, আমি রাসূলের চাচাকে আমি শহীদ করে দিয়েছি, আমার মনে হয় না আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমাকে ক্ষমা করে দেবেন। এবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আরে ওয়াহশী শুধু তোমাকে নয়, তোমার মতো হাজার হাজার কাফেরকে আমার নবী আপনার নবী মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারে। এই কথা শুনে ওয়াহশী কি দৌড় নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে হাজির। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আমি জানতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে? এবার নবীজি বলেন, আরে ওয়াহশী, মৃত্যুর আগ মুহূর্তে যদিও কোনো বান্দা তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়, তওবা করে নেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। এবার নবীজি একটা আয়াত কারিমা তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। নবীজি বলেন, ওয়াহশী আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কিন্তু শর্ত আছে। বলে কি সেই শর্ত? আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে না, আল্লাহ ব্যতীত কাউকে ডাকবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, জিনা করবে না, যদি এই সমস্ত পাপ কার্য কেউ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। এবার ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিন্দেগিতে কতবার শিরকি কাজ করছি আমার হিসাব নাই, আমি কতজনকে অন্যায়ভাবে হত্যা করেছি, এমনকি আপনার আপন চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছি, জিন্দেগিতে কতবার জিনা করেছি সেটা আমি ওয়াহশী জানি না, কিন্তু আমি তো মুসলমান হতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে ক্ষমা করবেন না, তাহলে আমি কি করব? এবার নবীজি বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আলহামদুলিল্লাহ, হেলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 3 দিন ব্যাপী 29তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল কারীমের দরবারে, রব্বে কাবার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে
দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে জান্নাতের বাগানে আসার বসার দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। মহান আল্লাহ চাহেতো এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি মহান রব্বে কারীমের ইবাদত করার জন্য। কিন্তু দুনিয়ার মধ্যে আসার পরে আমি এবং আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছি কি করি না? অধিকাংশ লোকই আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফিল, গুনার কাজের মধ্যে শামিল। গুনাহ করতে করতে আমাদের অন্তরটা কালো বানিয়ে ফেলছে। এই হৃদয়টাকে, এই অন্তরটাকে, কলবটাকে যদি আমাকে আপনাকে পরিষ্কার করতে হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই, যেই গুনাহসমূহ করেছি এই গুনাহ থেকে যদি আল্লাহর কাছ থেকে মাফ লইতে চাই, তাহলে প্রথমত আমাকে আপনাকে দুইটি কাজ করতে হবে। প্রথম নাম্বার হচ্ছে আমাকে আপনাকে যেই গুনাহ করছি সেই গুনার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে তাওবা করতে হবে। দুই নম্বর কাজ হবে আমাকে আপনাকে সদা সর্বদাই ইস্তেগফার করতে হবে। তওবা করার কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা কাকে বলে? তাওবায়ে নাসুহা হইল, বর্তমান কিছু উলামায়ে কেরাম বলেন তাওবায়ে নাসুহা বলতে বনি ইসরাইলের মধ্যে, বনি ইসরাইলের যুগে একজন মহিলা ছিল, সে অন্যায় কাজে লিপ্ত ছিল, পাপাচারে লিপ্ত ছিল। এই পাপাচার থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য এমন কান্নাকাটি করছেন, এমন তওবা করছেন, যেই কারণে ওই মহিলার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাকে তাওবায়ে নাসুহা বলে সম্বোধন করছেন, যা কুরআনুল কারীমের এই আয়াতের অপব্যাখ্যা ছাড়া আর কিছুই না। মূলত এই তাওবায়ে নাসুহা, নাসুহা শব্দটা নাসাহা ইয়ানসুহু থেকে আসছে, অর্থাৎ যার অর্থ হচ্ছে আপনাকে কোন বান্দা যখন তাওবা করার পরে যখন আবার কোন গুনাহ করতে যায়, তখন যেই তাওবা করছে এই তাওবা তাকে নসিহত করে উপদেশ দেয়, তুমি যেই গুনাহ করছিলা ওই গুনাহ আল্লাহ তাআলার কাছে তওবা করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন।
তারপরেও কেন আবার গুনাহ করতে যাও? তাওবা তাকে ডিফেন্স দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে ক্ষমা করে দিয়েছেন, তারপরেও কেন গুনাহ করতেছো? এই তওবার নাম হচ্ছে তাওবায়ে নাসুহ। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওবায়ে নাসুহার জন্য প্রথমত তিনটা শর্ত, তিনটা জিনিস যেই তাওবার মধ্যে থাকবে সেই তাওবাকে বলা হবে তাওবায়ে নাসুহা। তাওবায়ে নাসুহার যেই তিনটা শর্ত, এগুলো আমি পরবর্তীতে বলছি, এর আগে যে বিষয়গুলো জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে একজন নয়, দুইজন নয়, প্রায় 2 লক্ষ আম্বিয়া কেরাম দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম দুনিয়ার বুকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ওই নবীগণদের উম্মতদেরকে আল্লাহ তাআলা এমন তওবা দিয়েছিলেন, সেই তওবা উম্মতে মুহাম্মাদকে আল্লাহ তাআলা দেন নাই। পরবর্তী জামানার নবীদের তওবা ছিল ভয়ঙ্কর, উম্মতদের উপর খুবই কঠিন ছিল তওবা করা। যেমন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের তওবা ছিল, কোন ব্যক্তি যদি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেত, ওই ব্যক্তি যদি তওবা করতে যায় তাহলে তার তওবার জন্য শর্ত হইল সে ফাঁসিতে ঝুলবে, আত্মহত্যা করবে। যদি আত্মহত্যা করে তাহলে মহান রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। এমনকি এমন রিওয়ায়াত আছে, পূর্ববর্তী নবীদের উম্মতগণ যখন রাতের প্রহরে গুনার কাজ করত, হাদিসের কিতাবের মধ্যে আসছে কোন কোন নবীর উম্মত ছিল রাতের বেলা যখন গুনাহ করত, পরের দিন সকালে ওই ব্যক্তির ঘরের দরওয়াজার মধ্যে লেখা হয়ে যাইত, ফুলান ইবনু ফুলান কদ সারাক, ফুলান ইবনু ফুলান কদ জানা। অমুক ব্যক্তি রাতের মধ্যে জিনার কাজ করছে, অমুক ব্যক্তি রাতের মধ্যে চুরি করেছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে। ওই ব্যক্তির গুনাহের যে লেখনী ছিল, পরের দিন সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে সমস্ত মানুষ যখন দরজার দিকে তাকাইতো, ওই ব্যক্তির পুরা আমলনামা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দরজার সামনে লিখে দিয়ে দিত। মানুষ জানি না যাইত যে এই ব্যক্তিটা রাতের বেলা গুনাহ করছে, এই ব্যক্তিটা রাতের বেলা জিনা করছে, রাতের বেলা চুরি করছে। মানুষ ঘুম থেকে জাগ্রত হইয়া তার দরজার মধ্যে লেখা পাইত, ফুলান ইবনু ফুলান কদ জানা, অমুকের ছেলে অমুক, সে অমুক কাজ করছে, অমুক গুনাহের কাজ করছে। কিন্তু আমাকে আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীগণের দাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাকে আপনাকে এমন তওবা দেন নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি জীবনের মধ্যে যত গুনাহ করো না কেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি গুনার কাজ করো, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে যদি তুমি খাস দিলে মহান রব্বে কারীমের দরবারে তওবা করে যেতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। এই যে ফজিলত, উম্মতে মুহাম্মদকে এই শ্রেষ্ঠত্ব দেওয়ার একমাত্র কারণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আফসোস, আমরা নিজেরা নিজেদের মর্যাদা বুঝি না। নিজেরা নিজেদের মর্যাদা না বুঝার কারণে অল্প টাকায় আমরা আমাদের মাথা বিক্রি করে দিই। নিজের চাকরি ঠেকানোর জন্য, ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য
নেতাকে খুশি করার জন্য যখন তখন নিজের মাথাকে বিক্রি করে ফেলে। 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দেয়। পূর্ববর্তী সময়গুলোর মধ্যে দেখা গেছে নির্বাচনের আগের দিন যখন পকেটের মধ্যে হাতের মধ্যে 1000 টাকার একটা নোট ধরাইয়ে দেওয়া হয়েছে, তখন সাথে সাথে এই উম্মতে মুহাম্মদী সাথে সাথে তার মাথাকে বিক্রি করে দিয়েছে। আমানতের খেয়ানত করেছে নিজেদের দাম না বোঝার কারণে। সাহাবায়ে কেরামদের প্রতি লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম তাদের নিজেরকে কিভাবে গঠন করছেন। তারা তো কোনোদিন অল্প টাকার বিনিময়ে নিজের মাথাকে বিক্রি করে নাই, কিন্তু আমি আপনি তো সেই নবীর উম্মত হয়েও মাথা বিক্রি করে দিচ্ছি। এই জন্য আজ বর্তমান সমাজে আমাদের এই হালাত, যেখানে যাই সেখানেই লাঞ্ছিত হয়। আমরা নিজেদের দাম না বোঝার কারণে। মনে করেন আপনার কাছে একটা দামি জিনিস আছে, কিন্তু এই দামি জিনিসের মূল্য আপনি জানেন না, কিন্তু বাজারে যদি আপনি এই দামি বস্তুটি নিয়ে দাঁড়ান, যদি এই বস্তুর দাম না জানেন, তাহলে এই পণ্যের যে কাঙ্ক্ষিত মূল্য, সেই কাঙ্ক্ষিত মূল্য আপনি পাবেন? কখনোই পাবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেছেন। এর মধ্যে থেকে একটু অংশ আমি বলবো। শুধু এই কথাটা, একটা বস্তুর দাম যদি না জানা থাকে, তাহলে সে যে তার নিজের মূল্য বোঝে না, এই কথাটা বোঝানোর জন্য আমি বলছি। আল্লাহ পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা মিলে কূপের মধ্যে যখন নিক্ষেপ করেছিল, প্রতিমধ্যে এক বাণিজ্যিক দল মিশরের দিকে রওনা হইল। ওই বাণিজ্যিক দলের প্রধান ছিল মালিক ইবনে জার। মালিক ইবনে জার বলে, দেখো ওই কুয়ার মধ্যে পানি আছে কিনা, পানির খুবই তৃষ্ণার্ত পেয়েছে। মালিক ইবনে জারের নির্দেশ শুনে বাণিজ্যিক দলের যে সদস্যরা ছিল সকলে কুয়ার কাছে গেছে। কুয়ার কাছে যখন গেল, পানি তোলার জন্য বালতি নিচের দিকে নিক্ষেপ করলো। বালতির ধরে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ ধরে ফেললেন। বাণিজ্যিক দল ভাবতে লাগলো হয়তোবা এই বালতির মধ্যে কোনো স্বর্ণ বা পাথর পড়েছে, যেই কারণে এই বালতির এত ওজন। কিন্তু না, তোলার পরে দেখে স্বর্ণের চেয়েও আরো দামি। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বালতি উঠে দেখি এত সুন্দর গোলাম, জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর বাচ্চা দেখি নাই, কিন্তু এই বাচ্চাকে তো পাইলাম, কিন্তু কি করব। হযরত ইউসুফের ভাইরাম পাশে দাঁড়িয়ে ছিল, দৌড়াইয়া আসতে লাগলো। আবার বাণিজ্যিক দলকে বলতে লাগলো, কে তোমরা? এই বাণিজ্যিক দলের প্রধান মালিক ইবনে জার বলে, আমরা মিশরের দিকে রওনা হলাম ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু পানির প্রয়োজন দেখা দিল, কুয়ার মধ্যে বালতি নিক্ষেপ করলাম, কিন্তু পানি তোলার বদলে এই শিশু বালতির মধ্যে দৌড়ে উপরে চলে আসলো। কিন্তু এই গোলামকে আমরা চিনি না। এবার ভাইয়েরা বলে, এটা হচ্ছে আমাদের গোলাম, সে পালিয়ে গেছে, আমরা তাকে খুঁজতেছিলাম। এবার মালিক ইবনে জার বলে, ঠিক আছে, যদি তোমাদের গোলাম হয়ে থাকে তাহলে তোমরা নিয়ে যাও। কিন্তু না, ইউসুফের ভাইয়েরা বলে, আমরা এই গোলামকে নিতে চাই না। এই গোলাম খুবই খারাপ, তার অভ্যাস ভালো না, সে চুরি করে, এই জন্য আমরা এই গোলামকে বিক্রয় করে দেব। আল্লাহর পয়গম্বর ইউসুফকে বিক্রি করে দেবে। এবার মালিক ইবনে জার বলে, ঠিক আছে, তুমি যদি এই গোলামকে যদি তোমরা বিক্রি করে দিতে চাও, তাহলে বলো কয় দিরহামের বিনিময়ে তোমরা এই গোলামকে বিক্রি করবা। এবার মালিক ইবনে জারের কথা শুনে ইউসুফের ভাইরা বলে,
বেশি মূল্য লাগবে না, তোমাদের পকেটের মধ্যে যেই খুচরা টাকা আছে খুচরা টাকার বিনিময়ে আমরা এই গোলামকে তোমার কাছে বিক্রি করে দেব। এই কথা শুনে মালিক ইবনে জার বলে, আমার পকেটের মধ্যে শুধু 22 দিরহাম আছে, এই 22 দিরহামের বিনিময়ে আমরা ইউসুফকে ক্রয় করে নেব। আল্লাহর পয়গম্বর ইউসুফকে মালিক ইবনে জার শুধুমাত্র 22 দিরহামের বিনিময়ে ক্রয় করে নিলেন। মালিক ইবনে জারকে সঙ্গে নিয়ে মিশরের বাজারে নিয়ে উঠাইলেন, গোলামের বাজারে, দাসের বাজারে, যেখানে গোলাম ক্রয় বিক্রয় হয়। আল্লাহর পয়গম্বর ইউসুফকে ওঠানো হলো। কেউ বলে 1000 দিরহামের বিনিময়ে ক্রয় করব, আবার কেউ বলে 2000, আবার কেউ বলে 1 লক্ষ দিরহামের বিনিময়ে ইউসুফকে ক্রয় করব, এই গোলামকে ক্রয় করব। কিন্তু না, মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশর চলে আসলো। আজিজে মিশর আইসা বলে, এই গোলামকে যদি 1 লক্ষ দিরহামের বিনিময়ে যদি বিক্রয় না করো, তাহলে বলো কিসের বিনিময়ে তোমরা ইউসুফকে বিক্রয় করবা? এবার মালিক ইবনে জার বলে, আল্লাহর পয়গম্বর ইউসুফকে 1 পাল্লায় রাখা হবে, আর 1 পাল্লার মধ্যে তার ওজন সমপরিমাণ স্বর্ণ রাখা হবে। এই স্বর্ণের বিনিময়ে যতটুকু স্বর্ণ উঠবে অপর পাল্লায়, এই স্বর্ণের পরিমাণ অনুযায়ী হযরত ইউসুফকে আমরা বিক্রয় করব। আজিজে মিশর প্রায় তাফসিরে বাগাবীর মধ্যে আসছে 4 মণ স্বর্ণের বিনিময়ে আল্লাহর পয়গম্বর ইউসুফকে ক্রয় করে নিয়েছে। এখন বুঝেন, কেনানের বাজারে মালিক ইবনে জার আল্লাহর পয়গম্বর ইউসুফকে কয় দিরহামের বিনিময়ে ক্রয় করেছিলেন? মাত্র 22 দিরহামের বিনিময়ে। আর মিশরের বাজারে আল্লাহর পয়গম্বর ইউসুফের মূল্য 22 দিরহাম না, 4 মণ স্বর্ণের বিনিময়ে ইউসুফকে ক্রয় করেছিলেন আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী। কিন্তু পার্থক্য আমার বোঝানোর উদ্দেশ্য হইল, ইউসুফের ভাইরা ইউসুফের দাম কি পরিমাণ বুঝতে পারে নাই, কিন্তু ইউসুফের দাম কত সেটা বুঝতে পারছিল মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশর। যেই কারণে 4 মণ স্বর্ণের বিনিময়ে হযরত ইউসুফকে ক্রয় করে নিয়েছিলেন। ঠিক তদ্রূপ ভাবে এখন বুঝেন, ইউসুফের ভাইয়েরা তাদের দাম, ইউসুফের দাম না জানার কারণে 22 দিরহামে বিক্রি করে দিয়েছিল। ঠিক তদ্রূপ ভাবে আমি আপনি উম্মতে মুহাম্মদী হয়ে আমার আপনার যে কত ইজ্জত, কত সম্মান, কত দাম সেটা না বুঝার কারণে অল্প টাকার বিনিময়ে 500 টাকার 1000 টাকার বিনিময়ে নিজের মাথাকে বিক্রি করে দেয়। কথা ঠিক না? সেই জন্য বুঝতে হবে আমরা কার উম্মত? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আসেন, যা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের খাঁটি উম্মত হতে পেরেছি, এই জন্য এটা আমাদের সৌভাগ্য। আমার আলোচনা চলতেছিল তাওবা নিয়ে, তাওবার প্রাসঙ্গিক আলোচনা করছিলাম। এখন আসেন তাওবা নিয়ে, কেমন তাওবা উম্মতে মুহাম্মদকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে মক্কায় আগমন করলেন। আল্লাহর পয়গম্বরের ভয়ে মক্কার কাফের মুশরিকরা ভাবতে লাগলো হয়তোবা আল্লাহর পয়গম্বর আমাদেরকে হত্যা করে ফেলবেন। এমনি করে মক্কার যত কাফের বেঈমান আছে তারা পালাতে লাগলো। কিন্তু একজন কাফের ছিল যার নাম ছিল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, আমি রাসূলের আপন চাচা হামজাকে আমি হত্যা করেছি, শহীদ করে দিয়েছি উহুদের ময়দানে। এই জন্য আমার দিলে খুব ভয় হয়, আল্লাহর পয়গম্বর কি আমাকে ক্ষমা করবেন? হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এই ভয়ে মক্কা ছেড়ে পালাতে লাগলেন।
কিন্তু প্রতিমধ্যে সাহাবায়ে কেরামের সামনে ধরা পড়ল। সাহাবায়ে কেরাম বলে, আরে ওয়াসি কোথায় যাচ্ছ বলো? ওয়াসি বলে, আমি রাসূলের চাচাকে আমি শহীদ করে দিয়েছি, আমার মনে হয় না আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমাকে ক্ষমা করে দেবেন। এবার ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আরে ওয়াসি শুধু তোমাকে নয়, তোমার মতো হাজার হাজার কাফেরকে আমার নবী, আপনার নবী মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারে। এই কথা শুনে ওয়াসিকে দৌড় নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে হাজির। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আমি জানতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে? এবার নবীজি বলেন, আরে ওয়াসি, মৃত্যুর আগ মুহূর্তে যদিও কোনো বান্দা তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়, তওবা করে নেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। এবার নবীজি একটা আয়াত কারিমা তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। নবীজি বলেন, ওয়াসি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কিন্তু শর্ত আছে। বলে কি সেই শর্ত? আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে না, আল্লাহ ব্যতীত কাউকে ডাকবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, জিনা করবে না, যদি এই সমস্ত পাপ কার্য কেউ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। এবার ওয়াসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিন্দেগিতে কতবার শিরকি কাজ করছি আমার হিসাব নাই, আমি কতজনকে অন্যায়ভাবে হত্যা করেছি, এমনকি আপনার আপন চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছি, জিন্দেগিতে কতবার জিনা করেছি সেটা আমি ওয়াসি জানি না, কিন্তু আমি তো মুসলমান হতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে ক্ষমা করবেন না, তাহলে আমি কি করব? এবার নবীজি বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আরে ওয়াসি, যদি কেউ এই 3 টাকা রাহমাতুল্লাহি আলাইহি, রাত যখন গভীর হয়ে গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল সফর করতে বের হয়ে গেছে। সফর শীতের সময়, প্রচন্ড ঠান্ডা। মসজিদের মধ্যে গেছে, মসজিদে গিয়ে বলে, আমি একজন মুসাফির মানুষ, আমি মসজিদের মধ্যে কিছু সময় অবস্থান করব, কাল সকাল হলে সাথে সাথে চলে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শুনে মসজিদের খাদেম বলে, না না, রাত্রি বেলা তুমি মসজিদের মধ্যে অবস্থান করতে পারবে না। কিন্তু সে তো জানে না, সে যেমন তেমন কোনো লোক নাই, যুগের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এবার আহমদ ইবনে হাম্বল কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সাথে সাথে বের হয়ে গেলেন। চলতে চলতে দেখতে পাইলেন একটা বাজার, বাজারের পাশেই এক যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে সে রুটি বিক্রি করতেছে, চুলার মধ্যে আগুন। আহমদ ইবনে হাম্বল যুবকের কাছে কি বলে, যুবক শোনো, আমি একজন মুসাফির মানুষ, প্রচন্ড ঠান্ডার কারণে কষ্ট হচ্ছে, তুমি যদি অনুমতি দাও তোমার চুলার পাশে বসে বসে আমি আগুন পোহাবো, তুমি যদি অনুমতি দাও। এবার যুবক বলে, কোনো সমস্যা নাই, আপনি বসতে পারেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন, যুবক যখন রুটি বিক্রি করে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, যখন টাকাটা হাতে নেই তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ।
যখন টাকাটা পকেটে রাখে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। এই কার্যক্রম দেখে আহমদ ইবনে হাম্বল বলে, যুবক ভাই, আমি অনেকক্ষণ ধরে তোমাকে লক্ষ্য করতেছি, তুমি যখন রুটি বিক্রি করো, যখন টাকা হাতে নাও, সব সময় তুমি শুধু ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। কি সেই কারণ? তুমি কেন বারবার আস্তাগফিরুল্লাহ পড়ো? এবার যুবক ডাক দিয়ে বলে, ভাই শুনেন, আমি ইস্তেগফার এই কারণে আমল করি, ইস্তেগফার করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত আমল কবুল করে নিয়েছেন। পাশাপাশি আমি আল্লাহর কাছে যেই সমস্ত দোয়া করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। এবার আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ভাই বুঝলাম তোমার জীবনের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কিন্তু তারপরেও কেন এখনো ইস্তেগফার পাঠ করো? তোমার তো উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। এবার রুটি বিক্রেতা ডাক দিয়ে বলে, ভাই শুনেন, আমি শুনেছি এই যুগের মধ্যে এমন একজন লোক আছে, যেই ব্যক্তি একবার নয়, দুইবার নয়, 300 বার মহান আল্লাহকে স্বপ্ন দেখেছেন, যার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। মনে পড়ে শখ, জিন্দেগিতে মরার আগে আমি আহমদ ইবনে হাম্বলকে একবার দেখতে চাই। এবার আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক রে, আসো বাহিরে আসো। যুবককে জড়িয়ে দিয়ে বলে, ভাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াটা পর্যন্ত কবুল করে নিয়েছে। এবার যুবক চোখের মধ্যে পানি চলে আসলো, ভাবতে লাগলো, কি বলেন হুজুর, মহান আল্লাহ আমার এই দোয়া কিভাবে কবুল করলেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক রে, আমি আমার বাড়ি অনেক দূরে, তোমার ইস্তেগফারের কারণে মহান আল্লাহ তোমার সমস্ত দোয়া কবুল করেছেন। তবে দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, সব দোয়া কবুল হয়েছে, কিন্তু ইমাম আহমদকে দেখার ইচ্ছা ছিল। আমার বাড়ি থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির বানায়া তোমার ঘরের সামনে এসে হাজির করেছে। এই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি ইস্তিগফার পাঠ করার কারণে, ইস্তিগফারের উপর আমল করার কারণে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত দোয়া কবুল করেছেন। যুবকের একটা আকাঙ্ক্ষা বাকি ছিল, আহমদ ইবনে হাম্বলকে দেখার, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে মুসাফির বানায়া দোকানের সামনে হাজির কইরা ওই যুবকের দিলের মাকসাদ পূরণ করছে। এখন আমাকে আপনাকেও ইস্তেগফারের উপর আমল করতে হবে, নিজের জীবনের তওবা, গুনাহের জন্য তওবা করতে হবে। কোন দিন কোন সময় হায়াত শেষ হয়ে যায় বলা যায় না, সেই জন্য এই মুহূর্তে আজকে রাতে আমাকে আপনাকে তওবা করতে হবে মহান আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে সাথে সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।